দেখে আমার ভাই কুরাইশ ভাই মুহাম্মদকে শোয়ায়া বুক থেকে নাভি পর্যন্ত সিনাটা ফেড়ে ফেলছে। আমার নবী প্রশংসিত, আমার নবী কাফেরের কাছে গিয়েছেন, সেখানেও প্রশংসিত সেই নবী যে নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত আমরা কি রে বাবা? আখির জামানার নবীর উম্মত। আমার আপনার দাম কত এখনো পর্যন্ত রে বাবা আমরা জানতে পারি নাই। ওই নবী দেখেন কাফের পর্যন্ত, ইহুদি পর্যন্ত আমার নবীকে থাপ্পড় দিয়েছে। আমার নবী হাতটা ধরে বাবা এরকম হাতটা ধরে মালিশ করে দিয়েছেন আর বলছেন, ও বাবা ইহুদি, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছ? এটা কোন মাস? হুজুর অনেক সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছে। শাবান মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও পড়তে বলেছেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আপনারা সবাই এই দোয়া বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। যাই হোক, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের নিসবতে মালিক আমাদেরকে কবুল করেছেন, আবারও মালিকের দরবারে অন্তরে অন্তরস্থল থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি নিয়ামত শুকরিয়া আদায় করা হয়, নিয়ামত কেড়ে নেয় না বাড়াইয়া দেন, সেই কথা কে বলছেন? আমার আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলতেছেন, বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ ওই নিয়ামতকে বৃদ্ধি করে দিই। শুধু বৃদ্ধি করব না, নিয়ামতের মধ্যে আমি আল্লাহ বরকত নাজিল করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত কেড়ে নিয়ে যায়, নিয়ামতের থেকে বরকত আল্লাহ উঠায় নেন। শুধু বরকত উঠায় নেবেন না, কঠিন আযাব ও গজবের মধ্যে তাকে আক্রান্ত করে। ইন্না আযাবি লাশাদীদ। শক্ত আযাব, আমার মালিকের আযাব, মালিকের ধরা অনেক বড়। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য আমরা কোন নবীর উম্মত? আখির জামানার নবীর উম্মত, সরকাইনা তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কেমন নবী ছিলেন? নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এই কুল কায়নাতের জন্য, আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ, রহমতের জন্য, কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে পাঠিয়েছেন। আমার নবী মক্কায় গিয়েছেন, মক্কার দাম বেড়ে গিয়েছেন। আমার নবী যখন মদিনায় গিয়েছে, মদিনার দাম বেড়ে গিয়েছেন। আমার নবী
এত বরকতময় নবী, এত সুনাম নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ঈসা পয়গম্বর শর্ত আমার আপনার নবী সরকাইনা তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আমার নবীকে ঈসাকে আসমানে উঠায় রাখছেন। যখন আসরের নামাজে রক্ত হয়ে যাবে, ওই টাইমে আল্লাহ সুবহানাহু তাআলা হযরত ঈসাকে পাঠিয়ে দিবেন। আমার নবীর মাথার দিকে তাকাইবেন, মুহাম্মদ দেখা যায়। মুহাম্মদ মানে প্রশংসিত, প্রশংসিত। মুহাম্মদ মানে কি বাবা? প্রশংসিত। আমার নবী যখন ছোট ছিল, কাফেররা পর্যন্ত আল আমিন বলছিলেন কিনা? প্রশংসিত। যখন দুধ ভাই আব্দুল্লাহ ছাগল চড়ানোর জন্য চাটিয়াল ময়দানে চলে গেলেন, ছোট মাসুম ছোট শিশু নবী হাবিবে কিবরিয়া বলতেছেন, আম্মা জান, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায় থাকেন? বলছে, আব্দুল্লাহ মাঠে ছাগল চড়াইতে গিয়েছেন, আগামীকাল থেকে আমার ভাই আব্দুল্লাহর সঙ্গে আমি ছাগল চড়াব। বাবাজি দিলের কানটা খোলা রাখেন। পরের দিন দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে রওনা করেছেন ছাগল চড়ানোর জন্য। ও মুসলমান, হঠাৎ করে দেখে একটা সাদা পুরোহিত একজন ব্যক্তি এসেন কুরাইশ ভাই মুহাম্মদকে শোয়া ফেলছে। আব্দুল্লাহ অবলোকন নজরে তাকায়া দেখছেন না বাবা, তাকায়া দেখছেন, দেখে আমার ভাই কুরাইশ ভাই মুহাম্মদকে শোয়া বুক থেকে নাভি পর্যন্ত সিনাটা ফেড়ে ফেলছে, সিনা চাক করছেন। দুদু ভাই আব্দুল্লাহ ভয়ে ভীত দৌড়াইতেছে, দৌড়াইতেছে, মাঠ থেকে দৌড়াইতে দৌড়াইতে আমিনার কোলে চলে যাচ্ছে। দুধ মা হালিমার কাছে চলে যাচ্ছে। রে বাবা, হালিমার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, আমার কুরাইশ ভাইকে এক সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি এসে তাকে জমিনে শোয়া দিয়েছেন। বুক থেকে নাভি পর্যন্ত তার সিনাটা ফেড়ে ফেলছেন। আমার দুদু ভাই মনে হয় আর বাঁচবে না, আমার দুদু ভাই বাঁচবে না। মা দুদু মা হালিমা দৌড়াইতেছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতেছে, দৌড়াইয়া দেখে মুহাম্মদ বসে বসে ভিতর থরথর করে কাঁপন শুরু হয়ে গেছে, কাঁপতেছে। আমার নবী কাঁপতেছেন। হালিমা সাদিয়া জিজ্ঞাসা করছেন, বাবা মুহাম্মদ কি হয়েছে? তুমি আমাকে একটু ভালো করে বলো, ঘটনাটা খুলে বলো। মা, আমি হঠাৎ করে দেখি একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমাকে শোয়া দিয়েছেন, আমার সিনা থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলছে, ভিতরে যেন কি যেন তালাশ করে। রে মা, আমার ভয়ে ভয়ে আমার শরীরে কাঁপন শুরু হয়েছে।
সকাল বেলা মুহাম্মদকে সঙ্গে করে লইয়া বুহাইরা পাদরীর কাছে নিয়ে গেছেন। বুহাইরা পাদরীর কাছে বাবা লইয়া গেছেন। বুহাইরা পাদরী আমার নবী শিশু মুহাম্মদকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায় আছে। সেই নবীর বাবা, যে নবীর সিনা মুবারক চাক করেছিলেন ভিতর থেকে যত হিংসা আছে, যত কুমন্ত্রণা রয়েছে রে বাবা, ইলম হিকমত নূর দ্বারা ভিতরটাকে পরিপূর্ণ করে দিয়েছে। মুসলমান, সেই নবী, এই নবী শিশুকালে আল আমিন, এখনো পর্যন্ত নবুয়াত প্রাপ্তি হন নাই। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, যত বড় বড় লেডার ছিল, যারা মস্তান ছিল রে বাবা, যারা সমাজ চালাইতো, তারা মুহাম্মদকে যখন হকের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করে না, করে নাই রে বাবা। এই সেই নবী যখন কাফেরদের কাছে গিয়েছে, সুনাম অর্জন করেছে। মুহাম্মদ মানেই হচ্ছে প্রশংসিত। আমার নবীর মাথা মুবারকের দিকে তাকাইলে, মাথা মুবারকের দিকে তাকাইলে মুহাম্মদ দেখা যায়, চুলের দিকে তাকাইলে মুহাম্মদ, ললাটের দিকে তাকাইলে মুহাম্মদ রে বাবা, বুরুর দিকে তাকাইলে মুহাম্মদ, চোখের দিকে তাকাইলে মুহাম্মদ, পাপড়ির দিকে তাকাইলে মুহাম্মদ, ঠোঁটের দিকে তাকাইলে মুহাম্মদ, কানের দিকে তাকাইলে মুহাম্মদ, নাকের দিকে তাকাইলে বাবা মুহাম্মদ। আমার নবীর এই তপল মুবারের দিকে যখন তাকাই মুহাম্মদ, দাড়ি মুবারক দিকে তাকাইলে মুহাম্মদ, হাতের দিকে তাকাইলে বাবা মুহাম্মদ, পায়ের দিকে তাকাইলে মুহাম্মদ, ঘাড়ের দিকে তাকাইলে মুহাম্মদ, সিনা মুবারকের দিকে তাকাইলে মুহাম্মদ। মুহাম্মদ আর মুহাম্মদ, মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। আমার নবী প্রশংসিত। আমার নবী কাফেরের কাছে গিয়েছেন, সেখানেও প্রশংসিত সেই নবী, যে নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত আমরা কি রে বাবা? আখির জামানার নবীর উম্মত। আমার আপনার দাম কত এখনো পর্যন্ত রে বাবা আমরা জানতে পারি নাই। ওই নবী দেখেন, কাফের পর্যন্ত, ইহুদি পর্যন্ত আমার নবীকে থাপ্পড় দিয়েছে। আমার নবী হাতটা ধরে বাবা, এরকম হাতটা ধরে মালিশ করে দিয়েছেন, আর বলছেন, ও বাবা ইহুদি, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছ? আর হাসান ও হুসাইন 3 দিন খাবার নাই, 3 দিন খাবার নাই রে বাবা, 3 দিন খাবার নাই। ওই 3 দিন আখিরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা হাবিবে কিবরিয়া নবী হাসান হুসাইনের ঘরে যাই না। হঠাৎ করে যখন গিয়েছেন, আল্লাহর নবী যখন যায়, হাসান হুসাইন পয়গম্বরের গলায় আঞ্জাইয়া ধরে বলে, নানাজি কোথায় গিয়েছিলেন আজ 3 দিন আপনি? ও নানা, আজ 3 দিন যাবত আমাদের পেটে খাবার না। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার দূত, মুক্তির দিশারি, সেই নবী বলছে, নানা যান, ও নানাজি, হাসান হুসাইন নানা, ও নানা ভাই, তোরা বাড়িতে থাক, আমি দেখছি খানা কোথায় পাওয়া যায়। পয়গম্বর চলে গিয়েছেন। ইহুদি কামলা নেবে, ইহুদি কাজের লোক নেবে,
কোন লোকই সে ম্যানেজ করতে পারে না। পয়গম্বর জিজ্ঞাসা করে, ইহুদি তোমার কি কোনো লোক লাগবে? হ্যাঁ, লোক লাগবে। খাজুর বাগানে পানি দেওয়া লাগবে। কি করতে হবে? আমি ঠিক আছে তোমার কাজে রাজি হয়ে গেলাম। এক একটা ডোল, এক একটা জের, এক একটা বালতি কুয়ার দিকে উঠাইয়া দিলে আমাকে 2টা করে খাজুর দেওয়া লাগবে। এই শর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া কাজের জন্য চলে গিয়েছেন। রশি ধরে ধরে পানি উঠাইতে উঠাইতে যখন 9তম 9 বালতি যখন উঠাইয়াছেন, ওই বালতির রশি ছিঁড়ে ও বাবা ওই কুফের ওয়াতল তলিতে তলিয়ে যা। যখন ওয়াতল তলিতে তলিয়ে গিয়েছে রে বাবা, ইহুদির কাছে যাইয়া বলতেছে, রে ইহুদি, আমি তোমার কাজ করার জন্য এসেছিলাম। 9 বালতি আমি পানি উঠাইয়া দিয়েছি, আমাকে 9 বালতি খাজুরের হিসাব করে আমাকে প্রতিদান দিয়ে দাও, আমার মুরগি দিয়ে দাও, আমার খাজুর গোলা দিয়ে দাও হিসাব করে। ইহুদি বলছেন, এ মুহাম্মদ, আমি যে তোমাকে যে বালতি দ্বারা কুয়ার পানি উঠাইতে দিয়েছিলাম, সে বালতি কি করেছ? বলছেন, বালতি কুয়ার ওয়াতল তলিতে রশি ছিঁড়ে তলিয়ে গিয়েছে। ও মুসলমান, ইহুদি পয়গম্বরের সঙ্গে কি আচরণ করলেন? আল্লাহর নবীর চেহারা মুবারকে মশামাছি পড়া নিষেধ ছিল, হারাম ছিল। ইহুদি ঠাস ঠাস করে আমার নবীর মুখে, ললাট মুবারকে, কপাল মুবারকে থাপ্পড় মেরে দেয়। আমার নবীর বাবা ইহুদির হাত কানে ধরে, ইহুদি আমাকে খাজুর গুলা দাও, আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় আজ 3 দিন খাবার খাই না। সেই নবী আঘাত খেয়েছে, ইহুদির হাতটা মালিশ করে দিয়েছে, মাফ চেয়েছেন। ইহুদির কাছে মাপ চাই রে বাবা। ইহুদির কাছে যখন মাপ চাইতেছে আর বলতেছে, ইহুদি হাসরের ময়দানে তুমি যদি এই বালতির কথা, বালতির রশি ছিঁড়ার কথা যদি হাসরের ময়দানে দায়ের করো, আমি তোমাকে দিতে পারবো না। তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি আর আপনি যে অকারেন্স, যে অন্যায় অপরাধ করতেছি, আমার আহালির সঙ্গে, আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে রে বাবা, আসরের ময়দানে একটু চিন্তা করেছি কিনা? এই দুনিয়াতে আপনি একটা নেক আমলের জন্য, একটা ভালো থাকার জন্য, ভালো সুখে থাকার জন্য আপনি কত দৌড়ঝাঁপ দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়াতে ছোট ছোট পরীক্ষা আমি আল্লাহ তোমাকে দিই। কেন ছোট ছোট পরীক্ষা দিই? পরলৌকিক জিন্দেগিতে আমি আল্লাহ তোমাকে বুঝাইতে চাই রে বাবা, দুনিয়াতে এক ফোঁটা সুখের জন্য তুমি কতই না কষ্ট করো। পরলৌকিক জিন্দেগি তোমার সাগর বড়া কষ্টকে স্মরণ করায়া দেওয়ার জন্য দুনিয়াতে তোমাকে আমি 1 ফোঁটা কষ্ট দিই। কয় ফোঁটা কষ্ট দিই? 1 মুঠ ভালো খাবারের জন্য সারা বছর ধান কিনে খাবেন না,
চাউল কিনে খাবেন না, কতই না কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কথা ঠিক কিনা? সেই কথাটা আমার আল্লাহ বলছেন হাসরের ময়দানে, সেখানে অনন্ত অসীম কাল আপনার থাকতে হবে। ওই সাগর ভরা কষ্ট পরলৌকিক জিন্দেগিতে রে বাবা, আপনি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইবেন? কবর, মান রব্বুকা মান রব্বুকা, নামাজ তো পড়েন নাই। আমার আল্লাহ বলবেন আপনাকে যখন কবরে রেখে আসা হবে, তিনটা সওয়াল জবাব আপনার দেওয়া লাগবে, তা না দিলে কবরের ঘাটি আপনি মুক্তি পাইবেন নাকি? ও বাবা, কবরের ঘাটি আপনি মুক্তি পাইবেন না। কাফন আমার আফন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কথা ঠিক কিনা রে বাবা? ওই কবরে কেউ আপন নাই। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। হাবিবে কিবরিয়াম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর না হয় জান্নাতের একটা গর্ত, না হয় জাহান্নামের হচ্ছে একটা ইন্ধন, নাই জান্নাত হবে নাই জাহান্নাম হবে। এই কবরের সওয়াল জবাব আপনারা দিতে হবে। মান রব্বুকা, ও মুসলমান, রূহের জগতে যা বলছিলাম আলাস্তু বিরব্বিকুম, সেখানে রব বলে আছি, দুনিয়াতে আসলেন 5 ওয়াক্ত নামাজ, আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলেন কিনা? এখানে রবের সঙ্গে আপনার যদি সম্পর্ক বাবা যদি না থাকে, মুখস্থ করলে কবরের জিন্দেগিতে পার পাওয়া যায় না, পাওয়া যাবে না। মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, রবের কাজ করেছি। রবের কাজ যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে বাবারে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া দরকার। আল্লাহকে যখন আল্লাহ বলে যখন মেনে নেব রে বাবা, হাসরের ময়দানে তখন আপনার জবান থেকে হাসরের ময়দানে বের হবে, ফুলসিরাতের ময়দানে বের হবে, মিজানের পাল্লাই বের হবে, কবরের জিন্দেগি থেকে, আলমে বরজাক থেকে, এই জবান থেকে বের হতে থাকবে মান রব্বুকা, আমার রব হচ্ছে আল্লাহ। এই রবকে আল্লাহ, আমান দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কিন রে বাবা? দিনের কাজ করবো না, মাহফিলে আসবো না রে বাবা, মসজিদে আসবো না, মাদ্রাসায় যাব না, সব শেষ হয়ে যাক। আমার আপনার ভিতরে এই খেয়াল যদি আসে, মাহফিলের দরকার কি ছিল? এতটা খরচ করার কি দরকার আছে? না এরকম নেককার? এ বাবা কথা বলো, এরকম নেককার আছে না? এরকম দিনের দরকার কি? হুজুররা শুধু মসজিদে জিকির করলে হয়ে যাবে, এত কিছু দরকার কি? দিনের কাজ করলাম না। ওমান দিনুকা, দ্বিতীয় স্কেলে দ্বিতীয় প্রশ্ন, দিন সম্পর্কে আমার আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে দিনের উপরে চললেন না রে বাবা, চলছি রে বাবা, দুনিয়াতে দিনের উপরে চলি নাই। দিনের উপরে না চলার কারণে রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, তখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া যায় না। যাবে? দিনের কাজ করি নাই, দিনের কাজ করতে গেলে বাদাম, সন্তানকে দিন শিখাই নাই, আলেম বানাই নাই, কোরআনের তালকিন দেয় নাই, কোরআনের নিসবতে আনি নাই, আলেম উলামাদের নিসবতে দি নাই, মুয়াজ্জিনের নিসবতে দিলাম না, হক্কানি উলামা ইকরামের নিসবতে দিলাম না। দিন যত দিন আছে, দিনের বিরোধিতা আমার যত সর্ব উচ্চ পর্যায়, দিনের বিরোধিতা আর বিরোধিতা। আবার কেমনে বলবেন?
দিন হচ্ছে ইসলাম, ইসলামের দিন। ইসলাম আপনি দিন বলবেন, ইসলাম হচ্ছে আমার দিন, ইসলাম হচ্ছে আমার ধর্ম কেমনে বলবেন? 3.5 হাট বডি, 300 মতন্তরে 364, মতন্তরে 365 জোড়া রয়েছে। সেই শরীরের ভিতরে তাকাইলে দিন পাওয়া যায় না, পাওয়া যায়। আও বাবা, এরপরে 3 নম্বর প্রশ্নে বলা হবে আমার রসুলকে, তোমার রসুল হাজার রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রকম সামনে ধরা হবে। রিওয়ায়াতে আছে কবর থেকে রওজায়ে আতহার পর্যন্ত প্রসারিত করে দেওয়া হবে আঙ্গুর দ্বারা। ফেরেশতা ইশারা করে দেখাবে, দেখো তুমি চেননি। তখন আপনি হা হা লা আদরি ছাড়া কোনো কিছুই বের হবে না, বের হবে বাবা। এজন্য রসুলের কাজ করতে হবে, আশেকে রসুল। ও বাবা, আমরা বলতে থাকি আশেকে রসুল, আশেকে রসুল মুখে বললে হবে না। যে নবী, যে পয়গম্বরের নাম হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, তাওরাতের হাফেজ, সে দৈনন্দিন তাওরাত তেলাওয়াত করতেন, তাওরাত তেলাওয়াত করেন। তাওরাত তেলাওয়াত করতে 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 যেখানে মুহাম্মদ নাম এসেন, এই ইহুদি কেসি দ্বারা আমার নবীর নামটা কেটে আলাদা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের সাইডে মুহাম্মাদের নাম আসে কিনা? ইহুদি দৈনন্দিন এই তাওরাত তেলাওয়াত করে বাবা। তাওরাত তেলাওয়াত করতে 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 যখন মুহাম্মদ নাম যেখানে পেয়ে যায় আল্লাহর নামের সাইডে, এই আল্লাহর নামের সাইডে আবার কার নাম? ওই নামটা ইহুদি কেসি দ্বারা নামটা কেটে দেয়। আবার দ্বিতীয় দিন ইহুদি আবার নাম, ওই তাওরাত তেলাওয়াত করতে করতে যে ফেরেশতা এসে নামটা বাবা কেটে দিয়েছিলেন, ওই জায়গায় দেখে পূর্ণের নাই যথা স্থানে আল্লাহর নবীর নাম অক্ষত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। ও বাবা, সুবহানাল্লাহ আরো আসতে বলেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে, ফলের গাছ। একটা তেজি ঘোড়া 500 বছর ধরে দৌড়াইয়া ওই এলাকা সীমানা খুঁজে পাবে না, খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে এত কৃপণ কেন? ওরে ইহুদি আবার দ্বিতীয় দিন আবার তেলাওয়াত করতেছে তাওরাত। তেলাওয়াত করতে 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 যেখানে নামটা কেটেছিল ও বাবা, সেখানে দেখে অক্ষত অবস্থায় মুহাম্মাদের নাম রয়েছে। আবার তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে 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 বাবা আবারও যখন তৃতীয় দিন কেসিনিয়া যখন নামটা কাটতে যাবেন, আল্লাহর ওই শিবানী ডাক দিয়ে বলে, ইহুদি আমার নামের সাইডে আমার হাবিবের নাম, আমার মুহাম্মাদের নাম, আমার দোস্তর নামটা তুমি কেটে দাও। ইহুদি তুমি যতবার নামটা কেটে দিবা ততবার আমি আল্লাহ আমার দোস্তর নাম ওই জায়গায় যথা স্থানে আমি আল্লাহ বহল করে দিই। সেই নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, উম্মে হানির ঘরে ঘুমিয়ে রয়েছেন। লালটিন ফেটে গিয়েছে, লালটিন অর্থাৎ ছাদ ফেটে গিয়েছেন, ফাঁকা হয়ে গিয়েছেন।
ওই রাস্তা দিয়া জিবরিল আমিন হযরতে মিকাইল বাবা খেয়াল করে শোনেন, আমি মিরাজের আলোচনায় চলে গিয়েছি। উম্মে হানির ঘরে পয়গম্বর ঘুমিয়ে রয়েছেন, জিবরিল মিকাইল। আরেকটা রওয়ায়াতে আছে 3 জন, অন্য রওয়ায়াতে আছে 2 জন। জিবরিল মিকাইল ইসরাফিল, জিবরিল মিকাইল, এরকম 2টা রওয়ায়াতে এসেছে। আমরা 2টা রওয়ায়াতটা ধরে নিই। আল্লাহর নবীকে হযরতে জিবরিল, হযরতে মিকাইল ওই লান্টিন ফাঁকা হয়ে গিয়েছেন, ওই ফাঁকা দিয়া ওই রাস্তা দিয়া আল্লাহর নবীর শিয়রে হাজির। এ বাবা বলতে পারেন হুজুর, দরজা ছিল, জানালা ছিল, ভেন্টিলেটর ছিল, কান থেকে ফেরেশতা প্রবেশ করতে পারত। এই ছাদ ফেটে গিয়েছে, ওই রাস্তা দিয়ে কেন আসলো? দেখেন আমার আল্লাহ পবিত্র সত্তা, সেই মালিক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে তলব করেছে আল্লাহর দোস্তম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন, জিবরিল মিকাইল হাজির হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূলকে অচেতন ঘুম ঘুম ভাব পয়গম্বরকে টান দিয়া ওই রাস্তা দিয়ে বের করে নিয়ে খানাই কাবার সামনে দাঁড় করায়া দিয়েছেন। আল্লাহর নবী ঘুম ঘুম ভাব পাবেন, জিমাইতেছেন। পয়গম্বর জিম জিম ভাব, পয়গম্বর ঝিম লাগতেছে। আল্লাহর নবীকে খানাই কাবার সামনে থেকে টান দিয়া, যারা হজে গিয়েছেন সাইডে আছে হাতিমে কাবা, হাতিমে কাবা, হাতিমে কাবার মধ্যে আল্লাহর পয়গম্বরকে শোয়া দিয়েছেন রে বাবা। শোয়া দেওয়ার পর ওই যে শিশু নবীকে মাঠে যে সিনা চাক করেছিলেন, আবারও দ্বিতীয়বার বুক থেকে নাভি পর্যন্ত বুকটা ফেড়ে ফেলা, সিনা চাক করে ফেলায়। খাঞ্চা চলে যাচ্ছে, স্বর্ণের খাঞ্চা। এই খাঞ্চার মধ্যে বাবা ইলম রয়েছে, হিকমত রয়েছে, নূর রয়েছে। ঢুকায়া দিয়েছেন রে বাবা, আবার টান দিয়েছেন। আল্লাহর কুদরাত বোঝা বড় যায় রে বাবা, মালিকের কুদরাত বোঝা যায় না। পয়গম্বরের সিনা চাক করলেন, সিনাটা ফেড়ে ফেললেন। আপনারা বিজ্ঞান আবিষ্কার করেছেন এই হার্ট সার্জারি কেমনে করে। পয়গম্বর যদি মারা যাইতেন তাহলে গবেষণা বাবা আসতো না। আপনারা যদি এই সিনা হার্ট যদি সার্জারি করা লাগে, নাড়ি বুড়ি বের করতেছে, তারপরে আপনি মরতেছেন না। মারবেন, মরে যাবেন ওই সময়। আল্লাহর হুকুম যদি চলে আসেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় হয়ে যাবে আল্লাহ আপনাকে উঠায় নিয়ে যাবেন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও বাবা হবে না। আল্লাহর নবীর সিনা চাক করলেন, আবার আল্লাহর হুকুমে টান দিলেন, সিনাটা ঠিক হয়ে গেল। আল্লাহর নবীকে নেওয়ার জন্য বাবা টান দিয়া চলে যাইতেছে। বুরাক চলে আসবে, বুরাকে করে বাইতুল আকসায় নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই মসজিদে আকসায়
সেখানে যত পয়গম্বর ছিলেন এই পয়গম্বররা রাওয়ায়াতে আছে 1,02,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত। অগণিত ফেরেশতা সেখানে উপস্থিত। জিবরিল আমিন কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন সামনে ইমামতিতে চলে যান। সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আযান দিলেন, পয়গম্বরকে ইমামতিতে পাঠিয়ে দিলেন। পয়গম্বর নামাজ আদায় করিয়ে দিলেন। নামাজ শেষ হয়ে গেছে রে বাবা, নামাজ তো পড়বেন না। আমার আল্লাহ বলছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ বলছেন, বান্দা, ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া'তাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে তোমরা আঁকড়ে ধরো। এই তিনটে কাজ যখন বাবা করবেন, নামাজ পড়তে হবে, যাকাত প্রদান করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আঁকড়ে ধরবেন। কেউ যেন ছুটাইতে পারে না। ইহুদি আসবে, নাস্তিক আসবে, মুরতাদ আসবে, আল্লাহ বলতে কেউ নাই। ওই সময় আপনার খেয়াল রাখতে হবে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহকে আল্লাহ বলে যখন আপনি বিশ্বাস করবেন, মালিক, প্রভু আমার সব, যেই আল্লাহ, যেই স্রষ্টা, যেই পাক পরওয়ারদিগার আলম আমার আল্লাহ, যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন, বিপদ আসবে, স্কিম রুলার আপনার উপরে চলবে বাবা। ওই যে খুবাইবের দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবী খুবাইব আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে এই খুবাইবকে কত নির্যাতন মক্কার কাফেররা করেছিলেন কিনারে বাবা। আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে গেলে আপনার উপরে স্টিম রুলা আসবে। ওখানে ওই বাইতুল মাকদাসে নামাজ শেষ হয়ে গেল, বুরাক চলে আসলো, ওখানে উড়ন দেওয়া শুরু করলো। বুরাক চলতেছে চলতেছে চলতে চলতে একখানা পাহাড় দেখা যায়। জিবরিল আমিন যখন বুরাক চলতেছে, যখন বুরাকে আসবে রে বাবা, আল্লাহর নবী বুরাকের মাঝখানে বসছিলেন রে বাবা, মাঝখানে বসছেন। সামনে জিবরাইল, পিছনে মিকাইল। বুরাকরে হুকুম দিল, বুরাক উঠতেছে, চলতেছে প্লেনের মতন বাবা, চলতেছে। চলতে 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 একখানা পাহাড় দেখা যায়। ওই পাহাড় দেখলেন হযরতে জিবরিল আমিন ওই বুরাকরে ল্যান্ড করতে বললেন। প্লেন ল্যান্ড করা দেখেননি? আগে চাকা নামে, তারপরে গতি বৃদ্ধি করে, ওরে এমনি শুট করে চলে যায় না? এই বুরাকরে গবেষণা করে বিজ্ঞান ও বাবা প্লেন আবিষ্কার করেছে। ল্যান্ড করলেন না বাবা, বললেন এ কোন পাহাড়? বলছে আল্লাহর নবী হযরতে মূসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা কালিমুল্লাহ এই তুর পাহাড়ে 300 বার আল্লাহর সঙ্গে কথা বলছেন। তাফসীর কবিরের মধ্যে আছে আল্লাহর নবী হযরতে মূসা আল্লাহর সঙ্গে ওই তুর
সঙ্গে কথা বলেন। বললেন, এ কোন পাহাড়? এই সেই পাহাড় যে পাহাড়ের নাম তুর পাহাড়। জিবরিল আমিন সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। এরপরে সামনে অগ্রসর রে বাবা, সামনে দেখে সুন্দর একটা ময়দান দেখা যায়, সেখানে ল্যান্ড করতে বললেন। বলছে, এ কোন ময়দান? এই সেই ময়দান যে ময়দানটা, এর নাম হচ্ছে ইয়াসরিব। এটাই ইয়াসরিব। ইয়া নবী, বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর, আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন গো নবী, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, আপনার পরশ পেয়ে যে ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে, দামি একটা শহর হয়ে যাবে। আমার নবী যেখানে গিয়েছে সেখানের দাম বেড়ে গিয়েছে, নাকি দাম বেড়েছে না? সেই নবী সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। ওখান থেকে আবার উঠা শুরু করলো রে বাবা। উঠতেছেন, বুড়াকে চলতেছে, চলতে চলতে একটা রাস্তা দেখা যায় রে বাবা। ওই রাস্তায় সর্বপ্রথমে একজন এরকম হাজী সাহেবের মতন একজন বৃদ্ধ বাবাজি দেখা যায়। এই বাবাজি ডাক দেয়, এই বাবাজি ডাকতেছেন। জিবরিল আমিন নিষেধ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকে সাড়া দিয়েন না। সামনে অগ্রসর একজন বৃদ্ধা মহিলা, হাঁটতে পারে না, চলতে পারে না, হেলে দুলে পড়ে যায়। বৃদ্ধা ডাক দেয়। বৃদ্ধা যখন ডাকেন আল্লাহর নবীকে, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, ডাকির সাড়া দিয়েন না। এরপরে সামনে গেলেন। সামনে যা দেখেন একজন সুঠাম দেহের অধিকারী একজন মহিলা পয়গম্বরকে ডাক দিলেন। পয়গম্বরকে যখন ডাক দিয়েছেন, হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাকের সাড়া দিয়েন না। কারণ কি? এই 3টা ব্যাখ্যা আমি আপনাদের কাছে বলে শেষ করে দিব। প্রথম ব্যক্তিকে, এই প্রথম ব্যক্তি ইবলিস। আপনি যদি ইবলিসের ডাক শুনতেন, এই ইবলিস আপনার উম্মতকে ডেকে ডেকে গুনাহের রাস্তার উপরে উঠায়া দিত। ও মুসলমান, এরপরে দ্বিতীয়টা বৃদ্ধা মহিলা, চলতে পারে না, হেলে দুলে পড়ে যায়। এ কোন মহিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সেই মহিলা, আপনার শেষ জামানার গুনাহগার উম্মতেরা, তাদের নেকি এত দুর্বল হবে, এত জয়ীব হবে, তারা হক না হককে তারা পৃথক করতে পারে না। এরপরে রে বাবা, ওই যে যুবতী মহিলা আপনাকে ডাক দিয়েছিলেন, ওই যুবতী মহিলা হচ্ছেন শেষ জামানায় মানুষ কি করবে? মহিলাদের আসক্ত হবে। আপনি যদি ডাকের সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতেরা হজালে মহিলাদের আসক্ত হয়ে যেত। মহিলাদের আসক্ত হলেও এর ভিতর থেকে কিছু লোক এরকম আল্লাহ তৈরি করে দিয়েছেন। একটা ইঞ্জিলের কারণে গাড়ি টান দেয়, একটা ট্রেনের ইঞ্জিলে কতগুলা বগি টান দেয়। এর মধ্যে একজন হক্কানি, একজন নেককার পরহেজগার মানুষ আল্লাহ তৈরি করে দেয়। ইঞ্জিল থেকে আজাজিল টান দিয়া দিয়া তাদেরকে জান্নাতের পথে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে আলোচনা শেষ করলাম, কয়েকটা ছোটপোটা কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।